নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। 1 কাপ আতপ চাল নিয়েছি আর ঠিক 1 কাপ মতন 3 রকম ডাল নিয়েছি, মটর, মুসুর আর ছোলা। এইভাবে মিশিয়ে এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো এই 3টে। এবার চালটাও একসাথে নিয়ে নিলাম। এইটার নাম হচ্ছে আরে, এটা অত্যন্ত সুস্বাদু হয়। এবার সেই মাপ নিয়েই আমি চালটাকে যথারীতি নিয়ে নিলাম। দেখুন, আতপ চাল। এবার এটাকে ভিজিয়ে আমি রাত্রিবেলায় রেখে দিয়েছি। এবার এইটা ধুয়ে ভিজিয়ে রাখার পরে এই যে দেখুন, এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার দেখুন ধোয়ার পরে এটা ভিজে গেছে। এবার এই যে ডালটা আমি ভেজা ডাল, তার মধ্যে আমি কি নিচ্ছি দেখুন। এর মধ্যে আমি দেব, এটাকে বেটে নেব, আর পেঁয়াজ, রসুন, আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আর কাঁচা লঙ্কা। এবার আপনি রসুনটাকে স্কিপ করতে পারেন, পেঁয়াজটাকেও স্কিপ করতে পারেন। যেদিন যদি নিরামিষ থাকে সেগুলো স্কিপ করে যাবেন, আদা বাটাটা দেবেন, কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কা আমি এরমভাবে দিয়েছি, আপনি যদি কাঁচা লঙ্কা এইভাবে না দিতে চান স্ক্র্যাচ করে দিতে পারেন। এবার এইটা বাইন্ডিংয়ে বাটা হয়ে গেছে। এটাকে বাইন্ডিংয়ের জন্য একটুখানি আটা মিশিয়ে নিয়েছি, ময়দা মেশাবার কোনো দরকার নেই। এবার এর মধ্যে কি দেব সেটা দেখুন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আবার ফিরে এলাম রান্নায়। যথারীতি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আদা রসুনটা তো ওর সাথেই বেটে নিয়েছিলাম। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর সাথে মিক্সড হার্ব দিয়ে দিয়েছি। আপনার কাছে যদি মিক্সড হার্ব না থাকে আপনি দেবেন না, আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন, তাহলেও খেতে স্বাদ হবে। তবে রসুনটা দিলে পরে এটায় অনেক সুন্দর একটা স্বাদ হয়। আর পেঁয়াজটা আমি এর সাথে বেটে দিইনি, পেঁয়াজটা কুচিয়ে দেবেন, কারণ এটা একটু ভারী ভারী হয়। যথারীতি এটা রেডি হয়ে গেছে নুন টুন দিয়ে। এবার এটাকে তাওয়াটা বসিয়ে দিলাম। প্যানটাকে বসিয়ে আমি এর মধ্যে তেল ব্রাশ করে দিলাম। এটাই জলের ছেটা দেওয়ার দরকার নেই। এটা আড়ে, এটা এই ধরনের হয়, একটু সাউথ ইন্ডিয়ান বেস বা আপনার মারোয়ারি বেস খাবার এটা। এরা এইভাবেই খায়। তাওয়াটা গরম হলে আমি এর মধ্যে একটু 1 হাতা করে দিয়ে দেবো। এটা একবার আমার অনুরোধ রইল, একবার খেয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন এটা কি ধরনের ব্রেকফাস্ট হচ্ছে। এটা ব্রেকফাস্ট আপনার যদি মনে হয় যারা দুপুরবেলা ভাত খেতে চান না, এই ধরনের খাবেন, খেতে পারেন। এর মধ্যে ভালো ভরপুর প্রোটিন আছে, আর ভরপুর সব আছে। মানে হেলদি, টেস্টি, প্রোটিন একদম সমৃদ্ধ খাবার। এটা দেখুন এরকম খানিকটা হয়ে গেলে, মোটা তো এটা, উপরটা একটু শুকাতে সময় নেয়, কিন্তু তাহলেও তলাটা আপনি দেখবেন যে তলাটা হয়ে গেছে। দেখবেন এটা একদম সুন্দরভাবে উঠে যাবে এইভাবে। এই তলাটা উপরটা ধরতে শুরু করেছে। এবার একটু তেল ব্রাশ করে দিলে ওর মধ্যে থেকে লাগবে না। এটা আপনি করে দেখবেন, দেখুন ঠিক রুটির মতন এরকম সুন্দর সুন্দর হয়েছে। এটা এইভাবে আমি সবগুলো করে নেব। এবার এটা খাবেন কি দিয়ে? আপনি আলু চচ্চড়ি দিয়ে খেতে পারেন, আলুর দম দিয়ে খেতে পারেন, আলু কষা দিয়ে খেতে পারেন, আর চাটনি দিয়ে খেতে পারেন। তবে শুধুও ভালো লাগে, শুধুও ভালো লাগে। আমার তো শুধুও ভালো লাগে। এটা কোনো অসুবিধা হয় না শুধু খেতে, কারণ এর মধ্যে এতগুলো ইনগ্রিডিয়েন্টস পড়ে, ডাল আছে, এটা খুবই ভালো হয়। আমি এটা বহুবার করেছি, আর এটা আমি শিখেছিলাম সেই কলেজ লাইফে। তারপরে যখন চাকরি পেলাম সেই সময়ে এই রান্না। যাই হোক, প্রথমটা হয়ে গেল, পরপর এরকমভাবে আমি সব কটাই সেরে নেব। অত্যন্ত সুস্বাদু এই রান্না। একবার এইভাবে অনুরোধ রইল, এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। যেখানে ড্যামেজ হচ্ছে, ড্যামেজ প্লেসে একটুখানি দিয়ে দেবেন, দেখবেন সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের কাছে উপহার দিচ্ছি। এটা ব্রেকফাস্ট, এটা খুব সুবিধাজনক। মানে আপনি ভিজিয়ে রাখবেন, একটু বেটে নেবেন, ব্যাস, তারপরে ছাটাছাট করে নেবেন, এটাতে কোনো অসুবিধা হয় না। দেখুন এরকম পরবর্তীটাও আমি এরমভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করবে। এইভাবে আপনি সব কটা রেসিপি করে নেবেন।
সব কটা মানে আড়ে তৈরি করে নেবেন। এটার নামটাও সুন্দর, নামটাও অজানা একটা সুন্দর নাম, আর দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। মানে খাবার তো চিন্তা করতেই হবে না। একবার অনুরোধ, এটা একবার খেয়ে দেখুন। এটা টিফিনে, জলখাবারে, ব্রেকফাস্টে, এমনকি টিফিন, ব্রেকফাস্ট, মানে লাঞ্চ বক্সে দিয়ে দেওয়া, সব রকমভাবেই আপনার এটা একদম মানে জমে যাবে। এটা খেলে পরে সত্যিই ভালো লাগবে। যাই হোক, হয়ে গেল, রেডি টু সার্ভ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি, টাটা।